নমস্কার। আজ অঘ্রাণ মাসের সংক্রান্তি। আজকে তো প্রায় অনেকের বাড়িতেই পিঠে করার নিয়ম আছে। আমরাও এই যে পিঠে বানাচ্ছি। আমি আজ দুরকম পিঠে বানাবো, একটা হচ্ছে পাটিসাপটা আর একটা হচ্ছে শিম পিঠে। পাটিসাপটাটা আমি নারকেলের পুর দিয়ে যে বানিয়ে নিচ্ছি। আমি পিঠে বানানোর জন্য উনুন ধরেছি, উনুনে বানাচ্ছি পিঠেগুলো বসে বসে। এই যে নারকেলের পুর দিয়ে বানাচ্ছি আমি পাটিসাপটাগুলো, আর বানাবো শিম পিঠে। আপনারা কে কে শিম পিঠে খেয়েছেন আমাকে জানাবেন। আমাদের এখানে হয় লাউ পিঠে, শিম পিঠে, পালং শাক দিয়ে পিঠে, বাঁধাকপি দিয়ে পিঠে, অনেক রকমের পিঠে হয় রকমারি। এখানে সবাই খেতে পছন্দ করে, ওই জন্য বানানো হয়। পাটিসাপটা তো প্রায় সবাই বানায়, প্রত্যেকের বাড়িতেই হয় কম বেশি। এই যে দেখুন পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমাদের লোহার তাওয়াতেই বানানো হয়, উনুনে লোহার তাওয়াটাতেই ভালো সুবিধা হয়। যে পাটিসাপটাগুলো হয়ে গেলে এরপর আমি শিম পিঠেগুলো করে নেব। রেডি হয়ে গেল আমার পাটিসাপটা। এই যে শিম পিঠেগুলো, শিমটা সেদ্ধ করে মশলা দিয়ে চাল বাটার সঙ্গে মেখে আর এরকমভাবে পিঠে বানায়, একটু মোটা মোটা হয়, খেতে ভালোই লাগে। একটু তেল লাগে বেশি। এরকমভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে খেতে। এই যে পিঠে আমি ভালোভাবে তেল দিয়ে ভেজে নেব পিঠেগুলো। এই যে এরকমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেবো একে একে। এই যে আমার তৈরি হয়ে গেল পাটিসাপটা, আর এদিকে শিম পিঠে। চলুন টাটা, শুভরাত্রি।